আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সমমনা ৮ ইসলামী দলের নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, কালো টাকা এবং পেশি শক্তি দিয়ে তরুণদের আর থামানো যাবে না। তারা জুলাই সনদের আদেশ জারি এবং নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। বিস্তারিত দেখুন জুয়েল মাজহারুলের প্রতিবেদনে। আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে সমমনা ৮ ইসলামী দলের নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, কালো টাকা এবং পেশি শক্তি ব্যবহার করে তরুণদের প্রতিহত করা যাবে না। ৫ দফা দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারা বলেন, আগামী নির্বাচন আধিপত্য শক্তির বিরুদ্ধে ব্যালট বিপ্লব হবে এবং গণভোটের মাধ্যমেই নির্বাচনের চরিত্র বদলানোর দাবি তোলেন তারা। রংপুর কালেক্টরেট ঈদগাহ ময়দানে আয়োজিত সমাবেশে বিভাগের ৫৮টি উপজেলা থেকে ৮ দলের নেতাকর্মীরা উপস্থিত হন। জোহরের নামাজের পর সমাবেশ শুরু হয়, যেখানে দলগুলোর স্থানীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, জুলাই সনদের আদেশ জারি এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবিতে তাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এদিকে নেতারা অভিযোগ করেন, অভিন্ন নদীর পানি বন্ধ করে দিয়ে ভারত উত্তরের ৪ কোটি মানুষের জীবন বিপন্ন করেছে। আধিপত্যের বিরুদ্ধে দেশকে রক্ষা করতে ৮ দলের প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম এবং জামাত ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান সহ অন্যান্য বক্তারা। দুর্নীতিমুক্ত সৎ নেতৃত্বের আমরা যারা বিগত ৫৪ বছরের ক্ষমতায় দেখেছি, তারা দুর্নীতির পাহাড় গড়েছে। সম্পদের অভাব এই জন্য নেই, ১৫.৫ বছরে লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। দেশের সম্পদ ছিল পাচার করা হয়েছে। আজকে যদি সৎ নেতৃত্ব আমাদের সমাজ রাষ্ট্রে কায়েম হয়, বাংলাদেশ ৩ থেকে ৫ বছরের মধ্যে দুর্নীতিমুক্ত হলে বিদেশি সিঙ্গাপুরের মতো নয়, তার চেয়েও অনেক উন্নত বাংলাদেশ হতে পারবে ইনশাল্লাহ। দেশে মানুষ পরিবর্তন চায়। ২৪-এর ৫ই আগস্টের পর পরিবর্তন শুরু হয়েছে। সেই পরিবর্তনকে স্থায়ী রূপ দিতে হলে আগামী নির্বাচন আপনার মূল্যবান ভোট, মূল্যবান জায়গায় আপনাকে ব্যালট বাক্সে চিরে মারতে হবে। ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য আমরা রাজনীতি করি, শুধু নিজে ব্যক্তি এবং দলের স্বার্থ উদ্ধারের জন্য নয়। আমরা রাজনীতি করার মূল উদ্দেশ্য হলো আল্লাহর হুকুম পালন করা। ৫৩ বছর স্বাধীনতার পরে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সুযোগ দিয়েছেন, এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি, ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো যখন ইতিহাস লিখবে, তখন আমাদেরকে নিয়ে কলঙ্কজনক ইতিহাস রচনা করবে। আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলছি, এদেশ আমার, এদেশে জন্মগ্রহণ করেছে আমি। এদেশকে নিয়ে যারা ছিনিমিনি করতে চায়, এদেশের টাকা যারা বিদেশে পাচার করতে চায়, যারা মায়ের কোল সন্তান হারা করতে চায়, আপনাদেরকে বারবার বলছি, আগের মতো গুন্ডামির মাধ্যমে এবং কালো টাকার দৌরাত্মের মাধ্যমে আজকে জাগ্রত জনতাকে থামানো যাবে না। তোমাদেরকে উদ্ধার করবে এবং আল্লাহর রহমতে ইসলাম বিজয় হবে। সুন্দর করে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বেছে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। আর এই কল্যাণ প্রতিষ্ঠা করতে হলে ন্যায়ের আদেশ দিতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। রংপুরে আবু সাইদের বাড়ি, তিনি যদি জীবন দিয়ে একথা বলতে পারেন, তার যুদ্ধের টার্গেট ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা সুবিচার চাই। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, ইসলাম কায়েম হওয়া ছাড়া দেশে কি সুবিচার কায়েম হতে পারে? চিল্লায়ে বলেন পারে? কোনদিন হবে না।
চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।